হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সকাল না, দুপুর 12টা থেকে। তো খালার অপেক্ষায় থেকে থেকে এখন এই যে সকালের নাস্তা সহ আর কি অনেকগুলা থালা বাসন জমে গিয়েছে, তো সেগুলাই আর কি ধুয়ে নিচ্ছি। তো সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে যে খালা আসবে না সেটা বলে নাই, এটা ছিল আমার এই শুক্রবারের ব্লগ আর কি, সেটাই আপনাদের সঙ্গে ভয়েস ওভার করে শেয়ার করছি। খালার অপেক্ষায় থাকতে থাকতে অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে, সেগুলাই আর কি ধুয়ে নিচ্ছি। তো সে আসলে আজকে বলে নাই যে সে আজকে আসবে না। তো এই আর কি অবস্থা, কাজের লোক না থাকলে আসলেই কোনো সমস্যাই মনে হয় না। তো যেহেতু মনে হয় যে কাজের লোক নাই, তো সব কিছু একা একাই করে নেই, কিন্তু যখন থাকে তখন তার অপেক্ষায় রেখে দিলে তখন যদি সে না আসে তারপরে কিন্তু সেটা নিজেকেই করতে হয়, আর অনেক বেশি কিন্তু কষ্ট হয়ে যায় ওই সময় আর কি জমে যাওয়া কাজ করে নিতে। তো কি আর করা। তো সে ফোনেও কিছু বলে নাই, আবার আমি ফোন দিলাম, সে বলছে সে নাকি অসুস্থ। তো তার কেমন অসুস্থতা আসলে আমি জানি না। তো কি আর বলবো, তারা যদি বলে অসুস্থ বা এটা সমস্যা ওটা সমস্যা, তাহলে তার কোনো কথাই নাই। তো যাই হোক আর কি, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। গত ভিডিওতেও কিন্তু শেয়ার করেছিলাম আমার কাজের খালা আসে নাই, আমি একা একাই সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো গত একটা সপ্তাহে সে 2 দিন বন্ধ দিয়েছে আর কি, সে শুধু অসুস্থ। তো এখন তো সবারই একটু ঠান্ডা কাশি হচ্ছে, সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে। তো আমাদের কিন্তু ঠান্ডা কাশি হলে বা জ্বর হলে ঘরের কাজ কিন্তু পড়ে থাকে না, অথচ খালাদের কিন্তু একটু থেকে একটু কোনো কিছু হইলেই তারা কাজে বন্ধ দিয়ে বসে থাকে। আজকে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের ওই আপুর ভিডিওটা দেখছিলাম। আপু কিন্তু ওই কাজের খালাকে নিয়েই কিছু কথাবার্তা বলেছিল। আসলে এই কথাগুলো কিন্তু আপু ঠিকই বলেছিল, কারণ এদের জন্য যতই আমি মায়া করি ভালোবাসি এদেরকে দেই না কেন, তারা কিন্তু ওই মায়া ওই ভালোবাসার দাম কখনোই এরা দেয় না। দিন শেষে কিন্তু ওরা বেইমানি করবেই। এটা যতদিন ধরে কাজের খালা দিয়ে আর কি কাজ করাই, এটা আসলেই মুখস্থ হয়ে গেছে। এর আগে কিন্তু আমাদের প্রিয় শিশির আপু, সেও কিন্তু কাজের খালাদেরকে নিয়ে একটা ভিডিও দিয়েছিল। কাজের খালা এই শিশির আপুর সঙ্গে কত বড় একটা বেইমানি করেছিল, তারপরেও কিন্তু আপুর যেহেতু মন মানসিকতা ভালো, মনটা অনেক নরম, সে কিন্তু সেই কাজের খালাকে রেখেই দিয়েছে। তো আমরাও কিন্তু আমাদের এই শিশির আপুর মতো প্রতিনিয়তই আমাদের এই কাজের খালাদের কাছ থেকে হ্যারাসমেন্ট হই। এই খালারা আমাদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের কাজে লাগায়। তারা এসে যা বলে আমরা কিন্তু সেটাই শুনি, আমরা গলে পড়ে যাই। কারণ কি, আমরা হচ্ছে তাদের কাছে এক কথায় জিম্মি, তাদের ছাড়া আমার চলবেই না, তাদেরকে আমাকে রাখতেই হবে। এই জন্য বাধ্য হয়ে আমরা তাদেরকে রাখি, না হলে কেন আমরা তাদেরকে আমাদের ঘরে ঢুকাবো? এই বাড়তি অশান্তি কেন ঢুকাবো ঘরে? আমরা কিন্তু একটু কষ্ট করেই পারি নিজেদের ঘর সংসারের কাজগুলা করতে, তারপরে কি মনে হয় কি দিন শেষে আসলেই পারি না। অথচ যারা বিদেশে বসবাস করে তাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তারা কিন্তু একাই 100। অথচ আমরা বাঙালিরা কাজের খালাদের ছাড়া চলতেই পারি না। আমরা অনেকেই আছি পুরোপুরি ডিপেন্ড করি কিন্তু খালাদের উপরে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে কিন্তু দেখা যায় সে আমার ঘরে 2টা বা 3টা কাজ করে। তো এই 2টা বা 3টা কাজের জন্য যতটা সময় আমি ওয়েট করে বসে থাকি, তত সময় কিন্তু আমার সেই কাজগুলা করা হয়ে যায়। প্রতি মাসেই দেখা যায় 3 থেকে 4 দিন সে নর্মালি ছুটি কাটায়। তারপরে এ অসুস্থতা ও অসুস্থতা, এ মারা গেছে, তমক মারা গেছে, বাচ্চা অসুস্থ, এটা বলে দেখা যায় যে মাসের 7 দিন সে এমনি ছুটি কাটায়। তাহলে আমাদের কি অবস্থা বলেন? যারা কাজ করায় আমরা তো আসলে এই বিষয়টা নিজেরা আসলে বুঝি, তারপরে তাদেরকে রেখে দেই। তো যাই হোক, অনেক কথা বললাম। হয়তো আমার এই কথাগুলো শুনে
অনেকেই কাজের খালাদের প্রতি দয়া মায়া ভালোবাসা দেখাবেন, কমেন্ট করতে আসবেন, তো প্লিজ আপনারা সেই বিষয়টা মানে ইগনোর করবেন। আপনারা নিজেরাই মনে মনে বলবেন, আমাকে কমেন্ট করতে আসবেন না। তো যাই হোক, এখানে এই যে রান্না করে নিচ্ছি মুরগির মাংস, আর হচ্ছে সঙ্গে 4টা ডিম দেব, যেহেতু মুরগির মাংসটা কম ছিল। এর মধ্যে আমার ছেলে বলছিল যে আম্মু অনেকদিন খিচুড়ি খাই না, তো খিচুড়ি রান্না করো। তো আমিও ভাবলাম যে যেহেতু কাজের খালাও আসে না, কাজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, তো মানে শর্টকাটে আর কি কোনো কিছু করে দেই। তো যে ভাবা সেই কাজ। আর সকালে এই যে থালা বাসন ধুয়ে টেবিলটা মুছে নিয়েছিলাম, আর সেই সাথে রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়েছি, কারণ রান্নাঘর ক্লিন না থাকলে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। এই জন্য রান্নাঘরটাই আগে ক্লিন করি। তো যেখানে সবসময় কাজ করি, খাবার দাবার তৈরি করি, রান্না করা হয়, সেই জায়গাটা আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা করি রাখার জন্য, পরিষ্কারভাবেই সেখানে কাজ করি। এই জন্য আর কি সব কিছু মুছে এখন এই যে রান্নাটা করে নিচ্ছি। তো যাই হোক, মাংসটা কষিয়ে রান্না করব, আর সেই সাথে আপনাদের কাছে পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি ভিজিট করছেন, এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই তো মাংসটা কিন্তু কষিয়ে এখন এই যে বসিয়ে দিলাম। তো রান্নাটা আর কি অফ ক্যামেরায় করে নেব। তো এখানে এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর খিচুড়ি রান্না করার পরে কিন্তু অলরেডি আমার ছেলেদের খাওয়াও হয়ে গেছে, তারপর আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি, তো দেখতেই পাচ্ছেন আর কি। এখন কিন্তু এই যে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়ার সঙ্গে একটু হঠাৎ করে বাইরে বের হয়েছিলাম, নর্মালি কোনো উদ্দেশ্য ছিল না। তো কোথায় গিয়েছি বা কোথায় গেলাম আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আমি কিন্তু শর্ট ভিডিও আকারে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলেই কিন্তু আপনারা সেটা দেখে নিতে পারেন আমি আমার বাসার জন্য নতুন কি জিনিস কিনলাম। তো দেখতে থাকুন, আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ঝাড়বাতি কিনবো, মানে ঝাড় আর কি, অনেক রকম ঝাড়বাতি তো আছে, তো ডাইনিং রুমের জন্য ছোট্ট একটা ঝাড় কিনে নিয়ে আসলাম। তো হঠাৎ করে আর কি গিয়েছিলাম মোহাম্মদপুর টাউন হল মার্কেটে, তো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আর কি। তো সেখানেই গিয়ে পছন্দ হয়ে গেল দেখতে দেখতে, তারপরে আর কি নিয়ে ফেললাম। তো এই যে ওনারা কিন্তু এখন এই যে খুলে দিচ্ছে ঝাড়টা, আর কোন ঝাড়টা নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মানে দেখলে কিন্তু একদম মন ভরে যায়, দেখার মতো সব কিছু। আর এই তো এই ছোট্ট ঝাড়টা কিন্তু আমি নিয়ে এসেছি। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, এটা কিন্তু ইউনিক একটা মডেল। তো আমার কাছে ওই ঘুরে ফিরে আগেকার যে রাজকীয় মডেলগুলো ছিল ওগুলাই কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু আপনাদের ভাইয়ার আবার ওইগুলা অত গর্জিয়াস কোনো কিছুই পছন্দ না, সিম্পলি সে বেশি পছন্দ করে, তো তার পছন্দকে আসলে প্রাধান্য দিলাম। আর সাথে এই যে ওখান থেকে কিছু জাম্বুরা আর এই যে পাকা আমগুলা কিনে নিয়ে এসেছি। এখন তো আমের সিজন শেষ হয়ে গিয়েছে, তো তারপর আর কি অল্প কিছু নিয়ে আসলাম আর কি, এগুলা যে ফ্রিজে রেখে দেব। আর জাম্বুরাগুলা আর কি 2টা জাম্বুরা কেটে নেব। তো যাই হোক আর কি, কেমন হয়েছে আমার এই ছোট্ট ঝাড়বাতিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলেও অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি, কথার মাঝে আসলে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে জাম্বুরা কেটে নিলাম, জাম্বুরাগুলাই আর কি আমরা এখন খাবো। তো সেই সাথে আজকে এখান থেকেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ।